এখন বাজে রাত 2:30। আমি প্রতিদিন 2টা থেকে 2:30 বা 3টার দিকে ডিউটি শেষ করে রুমে যাই। তো একটা জিনিস দেখায় আপনাদেরকে, এই যে দেখেন প্রবাসে এগুলো সব হচ্ছে বাড়ি, এগুলো সব হচ্ছে বাড়ি, লাইট জ্বলতেছে, সবাই আপন আপন ঘুমাচ্ছে, আপন আপন কাজ করছে, আপন আপন ব্যস্ত, মানে কারো পেছনে কেউ লাগার কোনো টাইম নাই। এ বাড়িতে কেউ যদি মারা যায় বা কোনো কিছু হয়, এ বাড়ির লোকজন জানবে না। এ বাড়িতে যদি কোনো কিছু হয় তাহলে এ বাড়ির লোকজন জানবে না। মানে এক কথায় এ প্রবাসে একটা জিনিস ভালো, যে দেখেন না, মানুষের পেছনে লেগে থাকে, মানুষের সাথে ঝগড়া করে, মানুষের সমালোচনা করে। মানে এখানে এটার কোনো চান্স নাই। এক রুমে কি হচ্ছে আর এক রুমের মানুষ কেউ জানবে না, এক বিল্ডিংয়ে কি হচ্ছে আর এক বিল্ডিংয়ের কেউ জানবে না। সবাই নিজ নিজ স্বাধীন, নিজের কাজে নিজে ব্যস্ত, নিজে খাচ্ছে, নিজে কাজ করছে, নিজে সংসার করছে, নিজে ঘুরছে ফিরছে, ব্যাস কে কি করলো, কার কি হলো, এটা দেখার টাইম নেই প্রবাসে। আর আমাদের বাংলাদেশের মানুষ কেউ যদি একটু ভালো পর্যায়ে যায়, শুরু হয়ে গেল দুর্নাম, এ তো ভালো না, এ তো এরকম, এ তো সেরকম। একটা মেয়ের যদি কোনো বিয়ে আসে, শুরু হয়ে গেলো এই মেয়ে তো ভালো না, এই ছেলে তো ভালো না, এই সেই, সারা জীবন মানুষের পেছনে লেগে থাকে। এই জন্য কেউ কোনো দিন কোনো কিছু করতে পারে না, কেউ কোনো সংসারে কোনো শান্তি নাই, কোনো কিছুই নাই। কিন্তু প্রবাসে একটা জিনিস ভালো, কারো পেছনে কেউ লাগে না, কার কি হলো, কে কি করতেছে, এগুলো কেউ দেখে না। তো এই জন্য প্রবাস জীবনটা খুবই ভালো। তাই আমি বলবো যে আপনারা হুদায় এগুলো সময় নষ্ট করে জীবনের মানে বয়সটা এভাবে নষ্ট করে দিচ্ছেন আপনারা অধিকাংশ। তাই এগুলো কারো পেছনে লাগার দরকার নাই, কে কি করলো, কার কি হলো, এগুলো না দেখে আপনি আপনার নিজের কথা ভাবুন। আপনার জীবনের অধিকাংশ সময়টা কিন্তু মানুষের কথা ভাবতে ভাবতে চলে যায়, কিন্তু প্রবাসে এ ভুলটা কেউ করে না। তাই সব মিলে যা দেখলাম, শুধুমাত্র এটা হচ্ছে বাংলাদেশে এরকম করে, বাংলাদেশ ব্যতীত আমার মনে হয় না যে দুনিয়ার কোনো কান্ট্রিতে এরকম কোনো কিছু আছে। এই তো হচ্ছে আমরা বাঙালি, সারাটা জীবন মানুষের পেছনে লাগতে লাগতে, মানুষের কথা ভাবতে ভাবতে, মানুষকে খোটা দিতে দিতে নিজের কথাই আমরা ভুলে যাই। এই জন্য আমাদের কোনো দিনও উন্নতি হয় না, আমরা কোনো দিনও কোনো কিছু করতে পারি না। তো এক হিসাবে আমাকে প্রবাসটা অনেক ভালো লাগে, নিজ স্বাধীন, কোনো টেনশন নাই, কোনো কিছু নাই, কেউ পেন দেওয়ার মানুষ নাই, নিজে কাজ করছি, খাচ্ছি। এই তো যদি আমার সম্ভব হতো তাহলে আমি সংসার করতাম এই প্রবাসে, আমার স্ত্রী সন্তানকে বাবা মাকে এখানে নিয়ে চলে আসতাম, কিন্তু কিছু করার নাই। যাই হোক, চলে এসেছি। এই যে এটা হচ্ছে আমার বাসা, মানে মালিকের বাসাতে থাকি। তো যাই হোক, দোয়া রইল সবার জন্য। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই আপনাদের কাছে চাওয়া। আসসালামু আলাইকুম।